10টি কারণের মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহর ইবাদতে শরীক করা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এই জন্য বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কার কথা এটা? আল্লাহ বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, যে যারা আমি আল্লাহর সাথে অংশীদার করবে, শরীক করবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব। এরপরে আল্লাহ পাক বলেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা আমি আল্লাহ ক্ষমা করে দিব। কার কথা এটা? যে আল্লাহ পাক বলে যে আমি যাকে ইচ্ছা আমি আর বাকিদের হয়তো ক্ষমা করে দিতে পারে, কিন্তু যারা আমি আল্লাহর সাথে অংশীদার করবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব। ইবাদতের মধ্যে হতে পারে, কাজের দ্বারা হতে পারে, কথার দ্বারা হতে পারে, বলার দ্বারা হতে পারে, চলার দ্বারা হতে পারে, যেভাবেই হোক না কেন, যদি কোনো মতে আল্লাহর সাথে অংশীদারিত্ব হয়ে যায়, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে কোনো ক্রমেই যদি আমরা শিরক করে ফেলি, তাহলে আল্লাহ পাক বলতেছে, বান্দা ওই সমস্ত বান্দাদেরকে বলতেছে তোমরা ঈমান আনো। আবার কার প্রতি? আল্লাহর প্রতি কি আনতে হবে? ঈমান আনতে হবে। আল্লাহ পাক আরো বলেন, ইন্নাহু মান ইউশরাকা বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কি বলেন? ইন্নাহু মান ইউশরিকা বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি আমি আল্লাহর সাথে অংশীদার করবে, আমি আল্লাহর সাথে শিরক করবে, আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য আমার জান্নাতকে হারাম করে দিব। কি করে দিবে? হারাম করে দিবে। আল্লাহ যদি কোনো ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেন, তাহলে আপনি বলেন পৃথিবীর কোনো শক্তি ওই ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে? এই জন্য আল্লাহ পাক আরো বলছেন, ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তাই জাহান্নামই তার বাসস্থান, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। কার কথা? আল্লাহ বলতেছেন যে ওয়া মাওয়াহুন নার, তাদের জন্য জাহান্নাম অবধারিত। যারা আমি আল্লাহর সাথে অংশীদার করবে, শিরক করবে, তাদের জন্য জাহান্নাম কি? অবধারিত। এরপরে আল্লাহ পাক বলে, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর যারা জালেম মানে মুশরিক, যারা শিরক করবে, আল্লাহ বলতেছে এরা হচ্ছে জালেম, আর এদের জন্য মৃত্যুর পরে কোনো সাহায্যকারী তারা পাবে। এজন্য ঈমান ভঙ্গের অন্যতম একটি কারণ হচ্ছে আল্লাহর সাথে অংশীদার করা। কার সাথে? আল্লাহর সাথে অংশীদার করা। বিস্তারিত অনেক লম্বা চূড়া, আমি শুধু আপনাদেরকে টেনে যাব ইনশাআল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ভঙ্গের 2য় নম্বর কারণ হচ্ছে আল্লাহ ও বান্দার মাঝে মধ্যম পন্থা গ্রহণ করা। মধ্যম, কারণ একজন ঈমানদার, একজন বান্দার, একজন মুমিন ব্যক্তির এবং আল্লাহর মাঝে কোনো মাধ্যম থাকতে পারবে না। কারণ আল্লাহ এবং বান্দার মাঝে সরাসরি বিজনেস হবে, ব্যবসা হবে, জান্নাতের লেনদেন হবে, এর মাঝখানে কোনো মাধ্যম থাকতে পারবে না। যেমন উদাহরণ দেই, আমরা অনেকে পীরকে মনে করি মাধ্যম। এই পীরের হাতে যদি আমরা বায়াত গ্রহণ করতে পারি তাহলে আমরা জান্নাত পাবো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এমন মধ্যম পন্থা, এমন মধ্যম আমরা ব্যবহার করতে পারবো না। কারণ একজন মুমিন ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য তার আল্লাহ যথেষ্ট, ঠিক কি না? তাহলে মাধ্যম ব্যবহার করার দরকার নাই। আপনি যদি আপনার রবের সাথে সম্পর্ক লাগিয়ে দেন, রাতের গভীরে উঠে আপনি গুনাহগার, আপনি পাপিষ্ঠ বান্দা, আপনি অন্যায় করেছেন, আপনি গুনাহ করেছেন, আপনি সরাসরি
আল্লাহর কাছে মাপ চাইবেন কোনো মাধ্যম ছাড়া, কোনো মাধ্যম ছাড়া। এখানে কোনো মাধ্যম থাকতে পারবে না। কারণ আপনি যা বলতেছেন আপনার রব শুনতেছে কি না? কথা বলেন, আপনি যা বলতেছেন আপনার রব শুনতেছে? শুনতেছে তো। আবার আপনার রব যেটা বলতেছে আপনিও সেটা কি কোরআনের মাধ্যমে শুনতে পারতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঈমান ভঙ্গের যে 10টা কারণ আছে, এই 10টা কারণের মধ্যে অন্যতম দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ ও বান্দার মাঝে মধ্যম। এই জন্য আমরা আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যম গ্রহণ করা কি যাবে। এবার খুব লক্ষ্য করেন, ঈমান ভঙ্গের 10টা কারণের মধ্যে 3 নম্বর কারণ হচ্ছে মুশরিকদের কাফির মনে না করা। কে? মুশরিকদেরকে কি মনে না করা? কাফির মনে না করা। আপনি মুশরিকদেরকে এবং কাফির মনেই করতে হবে। যদি তারা আল্লাহর কোনো আইন, আল্লাহর কোনো বিধান যদি লঙ্ঘন করে, আপনি তাদেরকে মুশরিক, তাদেরকে কাফির বলতেই কি হবে। এখন আপনার সম্পর্কের কারণে, আপনার আত্মীয়তার কারণে, কোনো না কোনো কারণে বা দলীয় কারণে, যে কোনো কারণে যদি এই লোকটা যদি কুফরি করে ফেলে, আপনি তাকে কাফের বলতে পারবেন না। কারণ আপনি যদি কাফের না বলতে পারেন তাহলে আপনার ঈমান চলে যাবে। এজন্য ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ যেটা মুশরিকদের কাফির মনে না করা। আপনি মুশরিকদেরকে অবশ্যই কি মনে করতে হবে? কাফের মনে করতে হবে। তাদেরকে বন্ধু মনে করা যাবে না। মুশরিক কারা? যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর ইবাদত করে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য ইলাকে ডাকে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য রবকে ডাকে, অথবা তারা আল্লাহর কোনো একটা বিধানকে লঙ্ঘন করে। কি আছে না এরকম? যেমন কাদিয়ানির নাম তো শুনছেন। কাদিয়ানিদেরকে নিঃসন্দেহে কাফের বলা লাগবে। আপনি কাদিয়ানিদেরকে যদি কাফের না বলেন, না বলার কারণে আপনার আমার ঈমান চলে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে কাদিয়ানিদেরকে কি করতে হবে? কাফের দাবি করতেই হবে, এটা মানতেই হবে আপনাদের। এর অসংখ্য আছে, এরকম অনেক কিছুই আছে। এজন্য মুশরিক যারা, কাফের যারা, তাদেরকে আপনি কাফের মনে করা কি লাগবে কি লাগবে না? এবার কোন লক্ষ্য করেন, এজন্য আল্লাহ পাক বলেন বাল ওয়াকফারু মিন কাসীরিন মিনাল মুশরিকিন। আল্লাহ পাক বলেন বরং অনেক মুশরিকের কুফর এসে এদের কুফরও আরও জঘন্য। যে কুফর আছে, কুফরের চাইতে আরও জঘন্য এই ব্যক্তিগুলো। আপনি দেখবেন যারা ঈমান হারা হয়ে যাবে, যারা মুশরিক হয়ে যাবে, আপনি দেখবেন তাদের আচার আচরণ পুরাটা পশুর মতো হয়ে যাবে। কার মতো? কারণ একজন ইমানদার, একজন মুমিন ব্যক্তি অসৎ আচরণ করতে পারে না। একজন ইমানদার ব্যক্তি সে কখনো আল্লাহর হুকুম লঙ্ঘন করতে পারে না। একজন ইমানদার ব্যক্তি সে কখনো তার জবানের ব্যতিক্রম করতে পারে না। আপনি দেখবেন একটা লোক যখন ঈমান হারা হয়ে যায়, তখন শয়তান তাকে দখল করে, তার মুখ দিয়ে অনেক রকম কথা বের হয় কি না? কিন্তু আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করেন বা আপনি মূলত যদি ঈমানের উপর অটল থাকেন, তাহলে আপনার মুখ দিয়ে যে সেই কথা বের হতে, নাস্তিকের কথা আপনার মুখ দিয়ে বের হতে পারবে না। একটা নাস্তিক যে কথা বলে, একজন মোরতাদ যে কথা বলে, একজন মুশরিক যে কথা বলে, একজন কাফের যে কথা বলে, আপনার মুখ দিয়ে এই কথা বের হতে পারবে না। আর যদি আপনার মুখ দিয়ে ওই নাস্তিকের মতো, মুশরিকের মতো আপনার মুখ দিয়ে যদি কথা বের হয়, তাহলে বুঝতে হবে আপনার ঈমান নাই। কি কথা ক্লিয়ার বুঝতে পারছি? কারণ তখন আপনার মুখ দিয়ে আপনার কথা বের হয় না, আপনার মুখ দিয়ে শয়তান কথা বের করছে। আপনার মুখ দিয়ে কে কথা বের করতেছে? শয়তান বের করতেছে। এজন্য ঈমান ভঙ্গের যে অন্যতম কারণ, 3 নম্বর কারণ যেটা, এই কারণ হচ্ছে মুশরিকদেরকে কাফির মনে না করা। মুশরিকদের সাথে আতাত করা যাবে না, মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, মুশরিকদেরকে অলি হিসেবে গ্রহণ করা যাবে না। মুশরিকের জায়গাতে থাকবে, কাফের জায়গাতে থাকবে। এজন্য আমরা এই বিষয়গুলো অনেক সময় মাথায় নিতে পারি না। আমরা অনেক সময় মনে করি যে না, আমি তো ইমানদার, অমুক ব্যক্তি ইমানদার, আমি তো